নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খান। আজ তার জন্মদিন, বলা ভালো রাজকীয় জন্মদিন। আর দেশের নানা প্রান্তে তারই প্রস্তুতি তুঙ্গে। শুধু সুপারস্টার হিসেবেই নন, মানুষ হিসেবেও তিনি তার দর্শকদের দরবারে রয়েছেন পছন্দের তালিকায়। মুম্বাইতে এই মুহূর্তে কিং খানের জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে। আয়োজনে শাহরুখ খানের অনুরাগীরা। বাদশার 60তম জন্মদিন বলে কথা। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তার জন্মদিনে পছন্দের তারকার একটু উষ্ণ সাক্ষাৎ পেতে মান্নাতের সামনে ভিড় জমিয়েছেন অনুরাগীরা। তবে দেশের নানা প্রান্তে থাকা ভক্তরাই নন, এসেছেন বিদেশ থেকেও শাহরুখের ভক্তরা। আশার একটাই, 2রা নভেম্বর পছন্দের তারকার জন্মদিনে একটু সাক্ষাৎ পাওয়া। পাশাপাশি সুদূর পেরু থেকে এদেশে এসেছেন পেরুর বাসিন্দা ক্লডিয়া ক্যালে, পেশায় একজন শিল্পী। ক্লডিয়া আবেগে ভেসেছেন সংবাদ মাধ্যমকে এই আবেগ ভাগ করে নিতে গিয়ে। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন কিং খানকে। পাশাপাশি জন্মদিনেই মুক্তি পেল শাহরুখ অভিনীত কিং ছবির প্রথম ঝলক। চলতি বছরের জুলাইয়ে মা হয়েছেন কিয়ারা আডবাণী, আর সেই কারণেই কাজ থেকে বেশ কিছুটা সময় বিরতি নিয়েছিলেন তিনি। ইতিমধ্যে বলিউডের ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর বায়োপিক নির্মাণের খবর অনেকদিন ধরেই চলছে বলিউডে। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় এই ছবি নিয়ে দর্শক মহলে একটু একটু করে বেড়েছে উন্মাদনা। বলিউড সূত্রে শোনা যাচ্ছে নায়িকা নাকি এই ছবির জন্যই সই সাবুত করে ফেলেছেন। কিয়ারা আডবাণী নিজেই থাকছেন মীনা কুমারীর চরিত্রে। সেদিক থেকে বলতে হয়, মা হওয়ার পর অভিনেত্রীর এটিই হতে চলেছে প্রথম কাজ। যদিও ছবির টিম বা নায়িকার তরফে এই বিষয়ে কোনো শিলমোহর দেওয়া হয়নি, তবে সব ঠিক থাকলে নাকি নতুন বছরের প্রথম ভাগে শুরু হবে ছবির শুটিং। দিন দুয়েক ধরে সোশ্যাল পাড়ায় ট্রেন্ডিং রিজু বিশ্বাস। এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক বউ কথা কওয়ের সুবাদে দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন নিখিল। আর এই অভিনেতাই কিনা এখন নেটিজেনদের চক্ষুশূল হয়ে উঠেছেন। সম্প্রতি জনৈক উঠতি মডেল রিজুর সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ভার্চুয়াল হেনস্থার অভিযোগ তুলেছেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর থেকেই রিজু বিশ্বাসের বিরুদ্ধে অনেক মহিলা এই একই অভিযোগ তুলেছেন। এমনকি প্রমাণ হিসেবে অভিনেতার সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তারা, যেগুলোর প্রত্যেকটিতেই শাড়ি পরে ভালো লাগছে মন্তব্যটি রয়েছে। আর তারপর থেকেই রিজুকে নিয়ে নেটপাড়ার ট্রোল মিমের অন্ত নেই। এমনকি কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ করেছেন অভিনেতা। অভিনেতা সাফ কথা, শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? অনেককেই এভাবে প্রশংসা করেছেন তিনি। নিজের মাকেও শাড়িতে সুন্দর লাগে বলে প্রশংসা করেন তিনি। তার মা ক্যান্সারে আক্রান্ত, হাতে 7 মাস কাজ নেই, আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই যত দ্রুত সম্ভব কাজে ফিরতে চান তিনি। সম্পর্ক ভাঙা, বিবাহ বিচ্ছেদের যুগে তারা যেন ভালোবাসার এক উজ্জ্বল নজির। কথা হচ্ছে আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের। এদিন ইনস্টাগ্রামে তাহিরা দুটি ছবি পোস্ট করেন, তার ও আয়ুষ্মানের। সেখানে দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে বিয়ের দিনে তাহিরার কপালে উষ্ণ চুম্বু এঁকে দিচ্ছে আয়ুষ্মান। এই ছবি পোস্ট করে তাহিরা ক্যাপশনে লিখেছেন, আইনি বিয়ের 17 বছর, এই দুনিয়ায় এত চড়াই উতরাই, কিন্তু সে বরাবর তাহিরার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। জীবনের সব থেকে খারাপ সময় আয়ুষ্মান সর্বদা সাহস জুগিয়েছে। উল্লেখ্য, স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে একসময় কঠিন সময় পেরিয়েছেন তাহিরা। জীবনের সেই সময়টা পেরোনো সহজ হয়েছে স্বামী আয়ুষ্মানের হাত ধরেই। নেটিজেনদের শুভেচ্ছায় যেন ভরে উঠেছে দম্পতির ভালোবাসার উদযাপন। শীঘ্রই নাকি শেষ হচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিক। এদিকে 3 বছর ধরে টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও পরিণীতার পাশাপাশি একই স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকে কৌশিকী মুখার্জির চরিত্রে অভিনয় করছেন রূপসা চক্রবর্তী। তার অবশ্য আরো একটি পরিচয় আছে, তিনি প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী।
ফলে অভিনয়ের পাশাপাশি প্রোডাকশনের অনেকটা অংশই তার তত্ত্বাবধানে রাখতে হয়। টলিউডে স্বামীর প্রযোজনা সংস্থায় কাজ করার অনেক কিছু সুযোগ সুবিধা পান রূপসা। অভিনেত্রী এই বিষয়ে সহমত। তিনি বলেন, হ্যাঁ, নিজের প্রোডাকশনে অনেকটাই তো সুবিধা হয়। শুধু তার সুবিধা নয়, যারা কাজ করছে তাদেরও কিন্তু কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। ধারাবাহিকের সেটই তার বাড়ি হয়ে গিয়েছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের দুনিয়ার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।